সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর সংশোধন করে অধ্যাদেশ জারি। যদি কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয় তবে তার সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা দেওয়া নিষিদ্ধ থাকবে। এর আগে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টা পরিষদ এই অনুমোদন দেয়। এছাড়াও এলডিসি কমিটির সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অধ্যাপক ইউনূস এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ নিশ্চিত করতে জরুরি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আরেকটি বৈঠকে পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের ৫টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও ৩ মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার সহ বেশ কিছু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মার্কেটের কি অবস্থা, গত ৯ মাসে কি ধরনের রিফর্ম করা হয়েছে, কোথায় কোথায় এখনও রিফর্ম চলমান আছে, সেগুলো নিয়ে পুরো একটা বিস্তারিত পিকচার দেন এবং সেই অনুযায়ী একটা খুবই প্রাণবন্ত একটা ডিসকাশন হয়। সেই ডিসকাশনের আলোকে কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা বলবো যে 5টা মেজর নির্দেশনা দিয়েছেন। যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।